হাই ফ্রেন্ড, আশা করি আপনারা ভালো আছেন। আমি সামিম। প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে অমিক্যাপ 20 mg ক্যাপসুল। এই অমিক্যাপ 20 mg ক্যাপসুলটির কাজ কি? এটিকে ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে? এটি কি সময় খায়, মানে কি পরিস্থিতিতে এটি খায়, কি সমস্যা যদি হয় তাহলে এই অমিক্যাপ 20 মিলিগ্রাম ক্যাপসুলটি ডাক্তারবাবুরা দিয়ে থাকে বা খেতে বলে, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন। তো দেরি না করে চলুন নতুন কিছু শেখা যাক। তো প্রথমে বলবো এই ক্যাপসুলটির নাম অমিক্যাপ অমিক্যাপ ক্যাপসুল। এবং এই অমিক্যাপ ক্যাপসুলটির সাল্ট কি কি রয়েছে? এর সাল্ট রয়েছে অমিপ্রাজোল 20 মিলিগ্রাম, এবং এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে ল্যাবোরেট ফার্মাসিউটিক্যাল ইন্ডিয়া লিমিটেড কোম্পানি। এই অমিক্যাপ 20 ক্যাপসুলটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে। এবং এটির কাজ কি, এটিকে কি কাজে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকে বা কোন সময় এটিকে খেতে বলে? অনেক পেশেন্টের, বড়দের ক্ষেত্রে, অ্যাডাল্টদের ক্ষেত্রে অনেকজনের কি হয় যে পেটের মধ্যে অতিরিক্ত অ্যাসিডিটি হয়ে যায়। হয়তো তেল জাতীয় খাবার খেয়ে নিয়েছে, হয়তো মাংস হোক বা হয়তো চর্বি জাতীয় জিনিস হোক বা ভাজা পোড়া কিছু হোক, হয়তো বাজারে গিয়ে হয়তো খেয়ে নিয়েছে বেশি, লিমিট থেকে আনলিমিটেড খেয়ে নিয়েছে। তখন কিন্তু অনেক সময় কি হয় যে তার পেটের মধ্যে গ্যাস হয়ে যায়, অতিরিক্ত গ্যাস হয়ে যায়। সেই সময় কিন্তু এই অমিক্যাপ ক্যাপসুলটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে বা এটিকে ব্যবহার করতে বলে। এবং অনেক সময় কি হয় যে অনেক পেশেন্টের গলা জ্বলে, এবং গলা জ্বলার কারণে হয়তো অস্বস্তিকর লাগে, তখনও কিন্তু খুব ভালো কাজ করে এই অমিক্যাপ ক্যাপসুলটি। এবং অনেক পেশেন্টের মুখের মধ্যে হয়তো টক টক ভাব লাগে, তখনও কিন্তু খুব ভালো কাজ করে। গ্যাসের কারণে কিন্তু টক হয়ে থাকে অনেক সময়, তখনও খুব ভালো কাজ করে এই অমিক্যাপ ক্যাপসুলটি। এবং অনেক পেশেন্টের বুক জ্বালা করে গ্যাসের কারণে, তখনও কিন্তু খুব ভালো কাজ করে। বা ডিকার উঠে, ধোঁয়া ধোঁয়া ডিকার উঠে, তখনও কিন্তু এই ধোঁয়া ডিকারের কারণে কিন্তু গ্যাস হয়ে যায়, তখনও কিন্তু খুব ভালো কাজ করে এই অমিক্যাপ ক্যাপসুলটি। এছাড়া আরও কিছু কারণ রয়েছে যে অনেক পেশেন্ট কি হয়, অনেক পেশেন্টের যে হয়তো না খেয়ে থাকার কারণে, যে খাওয়ার যে একটা রুলস আছে যে দিনে 2বার বা তিনবার যে খেতে হয়, সেই 3বার না খেয়ে হয়তো অনেক পেশেন্ট কাজে কামে হয়তো একবার খেয়ে সারাদিন কাটিয়ে দেয়, সকালে খেলো সারাদিন কাটিয়ে দিল, তখন কিন্তু এই যে না খেয়ে থাকার কারণে অনেক সময় গ্যাস হয়ে যায়, তখনও কিন্তু খুব ভালো কাজ করে এই অমিক্যাপ ক্যাপসুলটি। বা অনেক সময় কি হয় যে গ্যাসের কারণে পেটে ব্যথা হয়, অনেক সময় পেটে ব্যথা করে বা পেট খিঁচে খিঁচে ধরে, তখনও কিন্তু খুব ভালো কাজ করে এই অমিক্যাপ ক্যাপসুলটি। এটিকে বেশিরভাগ ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকে গ্যাসের কারণে। তো এগুলি কাজে এটিকে ব্যবহার করে থাকে। এবং এর ডোজ কিভাবে দেয়, এটিকে ব্যবহার কিভাবে করতে বলে? এটিকে ব্যবহার করতে বলে সকালে বাসি পেটে, অর্থাৎ খালি পেটে কিছু খাওয়ার আগেই কিন্তু একটি ক্যাপসুল খেতে বলে। এবং যদি হয়তো গ্যাস তার থেকেও বেশি হয়, তাহলে দিনে 2টি ক্যাপসুল কিন্তু খেতে পারবে। সকালে একটি খাওয়ার আগে এবং রাত্রে হয়তো খাওয়ার আগে একটি ক্যাপসুল খেয়ে নিবে, তাহলে খুব ভালো রেজাল্ট দেখা দিবে। এছাড়া এই অমিক্যাপ ক্যাপসুলটিকে কিন্তু ছোট বাচ্চারা কিন্তু ব্যবহার করবে না, হয়তো 3 বছরের বা 5 বছরের বাচ্চারা কিন্তু ব্যবহার করবে না, তাদের জন্য কিন্তু অন্য গ্যাসের ক্যাপসুল মার্কেটে বা ট্যাবলেট মার্কেটে অ্যাভেলেবেল হয়ে থাকে। এইভাবে এটিকে ব্যবহার করতে বলে। এবং এই অমিক্যাপ ক্যাপসুলটির বর্তমান প্রাইস রয়েছে 64 টাকা। এবং এটি আপনার নিকটবর্তী ডাক্তারবাবু কত টাকা নিবে সেটি তার উপরে হয়তো ডিপেন্ড করবে। এর সাইড এফেক্ট কিন্তু কিছু হয়তো দেখা দেয় না, কিন্তু তবুও যদি ছোটোখাটো হয় তো অ্যাবডোমিনাল পেন, অর্থাৎ পেটে ব্যথা হয়তো হতে পারে,
বা হয়তো অনেক সময় দেখা যায় যে বমি বমি ভাবও কিন্তু লাগতে পারে। এবং এছাড়া যদি অন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলে এটিকে বন্ধ করে দিবেন এবং ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন। এবং এই অমিক্যাপ ক্যাপসুলটি প্রেগনেন্ট মহিলা খেতে পারবে কিনা, যদি অমিক্যাপ ক্যাপসুলটিকে প্রেগনেন্ট মহিলা ব্যবহার করতে চায় তবে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর কাছে সাজেশন নেবে, তারপরেই এটিকে ব্যবহার করবে। মেডিসিন সম্পর্কে ভিডিও বানিয়ে আমি আপনাদের কিন্তু উৎসাহিত করছি না যে আপনারা হয়তো আমি বললাম এবং আপনি হয়তো ভিডিও দেখে কিনতে চলে গেলেন সরাসরি, সেটি কিন্তু মোটেও করবেন না। কারণ ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, তারপরে কিন্তু যে কোনো মেডিসিন আপনি ব্যবহার করেন না কেন ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু ব্যবহার করবেন না। নাহলে হয়তো আপনার জীবনের ঝুঁকি হতে পারে, যে হয়তো আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই আজকের ভিডিও এখান থেকে, দেখা হবে পরের ভিডিওয়।